বর্ষা পারভিন, আলিপুরদুয়ার জেলার কলাবাড়িয়া গ্রামে থাকি। আর আমি শিলবাড়িহাট হাই স্কুল থেকে আমার এইচএস কমপ্লিট করলাম। আমি রাজ্যে 6th হয়েছি। আচ্ছা, এরপর তুমি কি নিয়ে পড়াশোনা করতে চাও? আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে WBCS এর প্রস্তুতি নিতে চাই। আচ্ছা, আর এখন কি নিয়ে পড়াশোনা করবে, মানে কি সাবজেক্ট নিয়ে কলেজে ভর্তি হবে? হিস্ট্রি নিয়ে গ্র্যাজুয়েশন কমপ্লিট করব। আচ্ছা, হায়ার সেকেন্ডারিতে তোমার কি কি সাবজেক্ট ছিল? পলিটিক্যাল সায়েন্স, হিস্ট্রি, জিওগ্রাফি, ফিলোসফি। আচ্ছা আচ্ছা। এই মনে করো এই এত সুন্দর একটা ভালো রেজাল্ট করেছো, আলিপুরদুয়ারবাসী হিসেবে আমিও গর্ববোধ করি, আমরা সবাই আলিপুরদুয়ারে গর্ববোধ করছি তোমাকে নিয়ে। তো এখন তুমি ভবিষ্যতে WBCS নিয়ে পড়বা, হ্যাঁ? একদম। আচ্ছা, WBCS অফিসার হতে চাও, খুবই ভালো। আর এই যে তোমার হায়ার সেকেন্ডারি এত সুন্দর রেজাল্ট, এর মধ্যে তোমাকে কোন কোন সাবজেক্টগুলোয় কারা কারা তোমাকে বেশি সাহায্য করেছিল আর কি? আমাকে ইংলিশের জন্য ভীষণভাবে সাহায্য করতো পবিত্র বর্মন, আমাদের পবিত্র স্যার। আচ্ছা এবং পলিটিক্যাল সায়েন্সের জন্য খুবই হেল্প করতো অসিত স্যার, আচ্ছা। অসিত কুমার দাস। হ্যাঁ। আর বাংলাতে হেল্প করতো ভূপেন স্যার। আর ফিলোসফিতেও কালিদাস স্যার হেল্প করতো। আর হিস্ট্রিতে বিভার স্যার। আচ্ছা আচ্ছা। তো খুবই ভালো লাগলো তোমার সাথে কথা বলে। তোমার উজ্জ্বল ভবিষ্যৎ আমরা সবাই কামনা করি, এবং ভালো থেকো। তোমার সাফল্য কামনা করছি আমরা। দাদা, আপনার অনেক অনেক অভিনন্দন। আপনার মেয়ের এই খুব একটা বড় সাফল্য আমাদের জেলায়। তো আপনি আপনার মেয়েকে কিভাবে এই জায়গাটায় নিয়ে আসলেন? অবশ্যই আপনাদের দারুণ অবদান আছে। আমাদের তো অতটা বিশেষ অবস্থা নেই আর কি। হ্যাঁ তাও অনেক কষ্ট করে আমি একটু বাইরে থাকি আর কি, গ্যান্ডকের ওই সাইডে হ্যাঁ হ্যাঁ। কাজ টাজ করে তাও বাচ্চাদের ভালো জায়গায় পৌঁছানোর জন্য চেষ্টা করতেছি আর কি। হ্যাঁ যাক, ভালোই রেজাল্ট করছে, আমাদের মুখ তো উজ্জ্বল করছেই, এবার গ্রামবাসী প্লাস আমাদের জেলার পর্যন্ত মুখ উজ্জ্বল করলো। এই জন্য আমার মেয়েকে অশেষ ধন্যবাদ। আর আমরা উপরালার কাছে আরাধনা করি যাতে আমার মেয়ে আরো ভালোভাবে লেখাপড়া শিখে যাতে ভালো হতে পারে। আপনারাও একটু আশীর্বাদ করবেন যাতে ও ভবিষ্যতে আবার ভালো জায়গায় যেতে পারে আর কি, ওর মনের আশা যেন পূরণ হয়। ঠিক আছে, ধন্যবাদ দাদা আপনাকে। ভালো থাকবেন।